হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে ওয়েলকাম। আমরা গত ক্লাস কন্টিনিউটি ক্লাসে পার্ট 1 করেছি। যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে নিন, তাহলে পার্ট 2টা বুঝতে অবশ্যই সুবিধা হবে। আজকে আমরা পার্ট 2 এ কন্টিনিউটি নিয়ে আলোচনা করেছিলাম। কন্টিনিউটির বেসিক কনসেপ্ট জেনেছিলাম, কন্টিনিউটির শর্ত জেনেছিলাম। শর্তটা কি ছিল? লিমিট x tends to a minus f of x equal to limit x tends to a plus f of x equal to f of a। এটা ছিল কি কন্টিনিউটির শর্ত। যদি এটা হয়ে যায় তাহলে অবশ্যই কি হবে? কন্টিনিউটি হবে। আজকে আমরা কন্টিনিউটির কিছু থিওরেমস বা উপপাদ্য আছে, আর কিছু বেসিক ফর্মুলা আছে, আর কিছু প্রপার্টি আছে যেগুলো অবশ্যই সবসময় কন্টিনিউয়াসই হবে, অর্থাৎ কন্টিনিউটি হবেই, মাস্ট বি। তো আমরা দেখি উপপাদ্যতে আমরা আসি, বা থিওরেম। উপপাদ্য বা আমরা উপপাদ্যকে বলি থিওরেম। থিওরেমস বললাম। এখানে যদি f of x এবং দুটো অপেক্ষক f of x এবং g of x, দুটি অপেক্ষক x equal to a বিন্দুতে, বা বিস্তারে বলতে পারি একে বলা হয় ইন্টারভ্যাল, বিস্তারকে ইন্টারভ্যাল বলা হয়, সন্তত হলে কি বলছি যে f of x আর g of x দুটি অপেক্ষকই x equal to a বিন্দুতে সন্তত হবে। যদি হয় তাহলে নাম্বার 1 প্রপার্টিজ বলছে যে f of x প্লাস g of x মানে কি? f of x প্লাস g of x তাদের ফাংশন দুটো যোগফলের যে ফাংশন সেটা কি হবে? অবশ্যই সন্তত হবে। 2 নাম্বার f of x মাইনাস g of x কি হবে? বিয়োগফলটাও তাদের সন্তত হবে। 3 নম্বর প্রপার্টিজ হচ্ছে যে তাদের গুণফল f of x into g of x, তাদের গুণফলটা কি হবে? সন্তত হবে। 4 নম্বর প্রপার্টিজ f of x by g of x, এই g of x ফাংশনটা সবসময় কি হবে? নট ইকুয়াল টু 0 হতেই হবে। তাহলে কি হবে? এরা পরস্পর সন্তত হবে। লাস্ট যে আছে সেটা f of g of x, এও কি হবে? সন্তত হবে। তো আমরা এতদূর ক্লিয়ার যে যদি f of x and g of x দুটো অপেক্ষকই ফাংশন, দুটো অপেক্ষকই কি হয়ে যায়? x equal to a বিন্দুতে সন্তত হয়ে যায়। সন্তত হলে কি হবে? f of x এর যোগফলটাও সন্তত হবে, তাদের বিয়োগফলটাও সন্তত হবে, আর গুণফলটাও সন্তত, এবং তাদের ভাগফল আছে। ভাগফলে কিন্তু f of x by g of x টা অবশ্যই কি হবে? নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে কি হবে? সন্তত হবে। f of g of x এ কি হবে? সন্তত হবে। তো এই প্রপার্টিজ গুলো আমাদের খুব কাজে লাগে। এরপরে কয়েকটি ফাংশন আছে যারা সবসময় কি হবে? সন্তত হবে। তো ফাংশন গুলো দেখি। এখানে লিখছি কয়েকটি অপেক্ষক সন্তত। দেখো নাম্বার 1 এ যদি f of x টা x টু দি পাওয়ার n হয়ে যায়, তাহলে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে n পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ মূলদ সংখ্যা হয়
মূলত মানে রেশনাল নাম্বার সংখ্যা হয়, তাহলে এক্স এর এনটা কি পজিটিভ রেশনাল নাম্বার যদি হয়, তাহলে এক্স এর সব বাস্তব মানে সন্তত হবে। কি বললাম, যে যদি এনটা যদি পজিটিভ রেশনাল নাম্বার হয় তাহলে এক্স এর সব বাস্তব মানে কি হবে, সন্তত হবে। যদি নেগেটিভ হয়, নেগেটিভ রেশনাল নাম্বার, তাহলে কি হবে, যে এক্স নট ইকুয়াল টু 0 বাদে, এক্স ইকুয়াল টু 0 নট ইকুয়াল এক্স ইকুয়াল টু 0 বাদে কি হবে, এক্স এর সমস্ত মানে সন্তত হবে। দুই নম্বর, যদি p of x a naught x to the power n plus a1 x to the power n minus 1 plus dot 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 plus n, এটা কি পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন বলতে বহুপদ অপেক্ষক, এটাকে বলা হয় বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। তাহলে p of x a naught x to the power n plus a0 a1 x to the power n minus 1 plus dot 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 plus an হবে এখানে, সরি an, যদি এরকম হয় a0 a1 dot 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 an, এরা কি, এরা হচ্ছে কনস্ট্যান্ট, a0 a1 a2 dot 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 an, এরা কি কনস্ট্যান্ট। তো এই পলিনোমিয়াল ফাংশন দেখতে কেমন, সাপোজ ধরো f of x যদি এরকম হয় যে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটা বহুপদ অপেক্ষক। যদি এই ফাংশনটা এরকম হতে পারে f of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, এটা পলিনোমিয়াল ফাংশন। f of x এরকম হতে পারে যে x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, অর্থাৎ যে অ্যালজেব্রিক যে ফাংশনগুলো আছে সে সমস্ত অ্যালজেব্রিক ফাংশন কি পলিনোমিয়াল ফাংশন বা বহুপদ অপেক্ষক। এরপরে আমরা পাবো এরপরে 3 নম্বর হচ্ছে যে sin x ও cos x এর x এর সমস্ত মানেই x এর সমস্ত মানে কি হবে, সন্তত হবে। sin x আর cos x কি হবে, x এর সমস্ত মানে কি হবে, সন্তত হবে, মাস্ট বি। 4 নম্বর হচ্ছে যে e to the power x x এর সমস্ত মানে e to the power x সন্তত। কি বলছে, x এর সমস্ত মানে e to the power x সন্তত। তাহলে আমরা sin x আর cos x এর সমস্ত মানে যখন সন্তত হলো, x এর সমস্ত মানে কি হবে, e to the power x টাও কি হবে, সন্তত হবে। 5 নাম্বার, যে x এর শুধু ধনাত্মক মানে পজিটিভ মানে log e base x সন্তত। মানে কি, এই যে x এর ভ্যালু কি হবে, পজিটিভ বলতে x গ্রেটার দ্যান 0 সবসময় কি হবে, সন্তত হবে। log x এর ভ্যালু যদি পজিটিভ হয়ে যায় তো অবশ্যই কি হবে, পজিটিভ হবে। তো আমরা কিছু আগে থিওরেম দেখলাম, সেই থিওরেমে দেখো যে যোগফল, যেমন সাপোজ ধরো যদি এরকম ফাংশন দুটো দেওয়া থাকে f of x equal to sin x আর g of x equal to cos x, যদি এরকম থাকে সাপোজ, তাহলে কি হবে, তাদের যোগফলটা f of x plus g of x, এটা নতুন একটা নাম দিচ্ছি আমরা phi of x, তাহলে কি sin x plus cos x, তাহলে x sin x আর cos x কি সন্তত, মাস্ট বি সন্তত।
তাহলে তাদের যোগফলটা কি হবে? অবশ্যই সন্তত। ভেরি গুড। তাহলে তাদের বিয়োগফলটা কি হওয়া উচিত? সন্তত। তাদের গুণফলটাও সন্তত। অর্থাৎ এফ অফ এক্স বাই জি অফ এক্স সন্তত। ভেরি গুড। আমরা প্রবলেমে এগিয়ে যাই। খুবই সহজ একটা টপিক, এটাই আমাদের লাস্ট পার্ট হবে। যদি কারো দরকার হয় অবশ্যই নিচে কমেন্ট করবে যে আরো কিছু প্রবলেম করালে ভালো হয়। দেখো এফ অফ এক্স দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান যখন x less than equal 3 আর bx plus 3 যখন x greater than 3, এটা হলে অপেক্ষকটি x equal to 3 বিন্দুতে সন্তত হলে a ও b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অঙ্কটা দেখো, যে এফ অফ এক্স অপেক্ষকটি এই বুঝে x ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত বলে দিয়েছে, মানে সন্তত যে শর্ত সেই শর্তটা কি হবে? স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে, তাই না? তাহলে যদি সেটা হয় তাহলে এ ও বি এর মধ্যে কি সম্পর্ক? তাহলে আমরা যে কন্টিনিউটির যে শর্ত সেই শর্তগুলো এক এক করে অ্যাপ্লাই করব। দেখো এফ অফ এক্স কি আছে লিখে নিই আমরা, ax প্লাস 1 যখন x লেস দ্যান ইকুয়াল 3 আর bx প্লাস 3 যখন x গ্রেটার দ্যান 3। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? লেফট হ্যান্ড সাইডের লিমিট বের করা। তাহলে লিমিট 3 মাইনাস এফ অফ এক্স, তাহলে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু কত? 3 মানে 3 এর ছোট বলতে x প্লাস 1, x প্লাস 1 তাহলে 3x 3a প্লাস 1 আর রাইট হ্যান্ড সাইডের লিমিট 3 মাইনাস প্লাস হলো রাইট হ্যান্ড সাইডের লিমিট x টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্স কত হবে? লিমিট x টেন্ডস টু 3 প্লাস গ্রেটার দ্যান মানে bx প্লাস 3। তাহলে আমরা কি শর্ত পাবো? 3b প্লাস 3, 3 এখানে বসিয়ে দাও। আর আমরা কি জানি? ওই ফাংশনে ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু বের করতে হবে, মানে f অফ 3 বের করতে হবে। তাহলে f অফ 3 কত হবে? যে x এর ভ্যালু যদি 3 হয়ে যাবে, এখানে দেখো যে x এর ভ্যালু 3 অথবা 3 এর থেকে ছোট, তার মানে x এর ভ্যালু এখানে 3, মানে এই ফাংশনটা নিতে পারি আমরা। তাহলে এই ফাংশন হচ্ছে 3 ভ্যালু বসিয়ে দাও, 3a প্লাস 1। এই ফাংশনটা যদি নিই তাহলে x এর ভ্যালু এখানে বসাবো, x এর ভ্যালু কত? 3, তাহলে 3a প্লাস 1। এই তিনটে শর্ত কি করব আমরা? এক জায়গায় করে দেবো। তাহলে আমরা পাচ্ছি কি? এফ অফ এক্স সন্তত হলে কি হবে? লিমিট x টেন্ডস টু 3 মাইনাস এফ অফ এক্স, লিমিট x টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ a, মানে এফ অফ 3। ভ্যালুগুলো বসিয়ে দাও। বাম পক্ষের লিমিটের ভ্যালু 3a প্লাস 1, রাইট হ্যান্ড সাইডের 3b প্লাস 3 আর ফাংশনের ওই বিন্দুতে ভ্যালু 3a প্লাস 1, যে কোনো দুটোকে সমান করো। তাহলে এই দুটোকে আমরা নিচ্ছি, তাহলে 3a প্লাস 1 ইকুয়াল টু 3b প্লাস 3।
ক্যালকুলেশন করো। আমাদের কি চেয়েছে? সম্পর্ক চেয়েছে কার এ আর বি এর মধ্যে। তাহলে 3a মাইনাস 3b এদিকে নিয়ে আসলাম, 3b টাকে 3 মাইনাস 1, তাহলে 3 কমন নিলাম, a মাইনাস b আর এদিকে 2, তাহলে এটাই নির্ণয় সম্পর্ক। নির্ণয় সম্পর্ক খুব ইজি প্রবলেম। এরপরে দেখো নেক্সট প্রবলেম। আমাদের এইচএস এ কয়েকবার এসছে, খুবই ভালো একটা প্রবলেম। এইচএস তুমি স্টার দিয়ে রাখতে পারো। এফ অফ এক্সটা দেওয়া আছে 1 মাইনাস cos আলফা এক্স বাই এক্স সাইন এক্স। যখন বলছে এটা হাফ, যখন এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 0, অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে আলফা এর মান কত? দেখো এখানে যে এখানেও কিন্তু নট ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, এখানে কিন্তু এক্স এর 0 থেকে ছোট অথবা 0 থেকে বড় কোনো ভ্যালু নেই। তাহলে রাইট হ্যান্ড সাইডের লিমিট আর লেফট হ্যান্ড সাইডের লিমিট এখানে বের করার দরকার নেই। আমাদের কোন শর্ত অ্যাপ্লাই করতে হবে? তাহলে আমরা সলিউশনটা দেখি। এখানে কি বলেছে? সলিউশনে কি আমাদের দেখতে হবে যে সন্ততা অলরেডি বলেই দিয়েছে যে সন্ততা হবে। তাহলে কোন শর্তটা অ্যাপ্লাই করতে হবে? লিমিট x টেন্ডস টু 0 f of x equal to f of 0, মানে এখানে a যদি ভাবি তাহলে এটা a। এই শর্তটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো লিমিট আর ফাংশনটা আগে লিখে নিই আমরা। প্রত্যেকটা অঙ্কের সলিউশনে কিন্তু ফাংশনটা লিখে নেব। 1 মাইনাস cos আলফা এক্স বাই এক্স সাইন এক্স, এটা হাফ এক্স নট ইকুয়াল টু 0 তে আর এটা এক্স ইকুয়াল টু 0 তে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 f of x কত ফাংশন? লিমিট x টেন্ডস টু 0 ফাংশনটা কত? 1 মাইনাস cos আলফা এক্স বাই এক্স সাইন এক্স। হ্যাঁ, এরপরে কি করতে হবে? 1 মাইনাস cos আলফা এক্স এর আমরা ফর্মুলা জানি অংশগণের। ঠিক কি হবে? লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার আলফা এক্স বাই 2 বাই এক্স sin x। একদম ঠিক আছে। এরপরে আমরা কি করব? জানি আমরা যে সাইন এর নিচে কি থাকে, এখানে সাইন স্কয়ার আছে, মানে এর নিচে এক্স স্কয়ার দরকার আর এর নিচে একটা এক্স দরকার। তাহলে এর নিচে যদি এক্স নিয়ে আসি তাহলে এখানে এক্স স্কয়ার হয়ে যাবে আর এটা নিচে এক্স, আর এই এক্স স্কয়ার আমরা এখানে নিয়ে চলে যাব। আর লিমিটের মধ্যে দেখো এখানে 2 আছে, লিমিটের মধ্যে 2 থাকলে কি বাইরে চলে আসবে। তো আমি প্রবলেমটাকে মুছে দিলাম, তোমরা লিখে নেবে। তাহলে আমরা পাচ্ছি কি 2 বাইরে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x আলফা x বাই 2 x স্কয়ার ইনটু sin x বাই x। এই নিচে x নিলাম, এই x স্কয়ারটা এখানে নিব, সেপারেট করব। তাহলে সেপারেট করো। তাহলে সেপারেট করলে কি হবে? 2 লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার আলফা x বাই 2 বাই x স্কয়ার বাই sin x বাই x। তাহলে দুটো ফাংশনের ভাগফল, এটা একটা এটা একটা, f of x বাই g of x। তাহলে দুটো ফাংশনের
ভাগফলের লিমিট কি হবে, তাদের আলাদা আলাদা লিমিট। 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার বাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। এর ভ্যালু তো আমরা 1 জানি, তাহলে শুধু জাস্ট এটা ক্যালকুলেশন করব। তাহলে আমরা পাবো কি, লিমিট 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন, আচ্ছা এটাকে লিখতে পারি, দেখো তো এটা লিখতে পারা যায় যে এটা স্কোয়ার আছে মানে লিমিটের স্কোয়ার, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন আলফা এক্স বাই 2 বাই এক্স টোটালটা হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা জানি যে সাইন আলফা এক্স বাই 2 এখানে যা থাকবে এখানে নিচে তাই থাকা দরকার, তাহলে এখানে আলফা এক্স বাই 2 হবে। তাহলে সাইন আলফা এক্স বাই 2 বাই আলফা এক্স বাই 2 করলাম, তাহলে এটা কাটার জন্য কি করতে হবে, 2 বাই আলফা তার হোল স্কোয়ার। তাহলে আলফা আলফা কাটলো 2 বাই কাটলো, তার মানে এক্স পি এক্সই থাকলো। এই আর 2 বাই আলফা কি হবে, উপরে চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2 আর এখানে 2 বাই আলফা বাই 2 মানে আলফা বাই 2 কে যদি স্কোয়ারের বাইরে বের করি, দেখো তো আলফা স্কোয়ার বাই 4 হবে কিনা, ঠিক। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 sin alpha x by 2 by alpha x by 2 তার হোল স্কোয়ার। তাহলে 2 টু কাটলো 2, তাহলে আলফা স্কোয়ার বাই 4 আর এটা কি 1 এর স্কোয়ার, এর ভ্যালু টোটালটা 1, তাহলে আলফা স্কোয়ার বাই আর এটা 2 আলফা স্কোয়ার বাই 2। তাহলে আমরা লিমিটের ভ্যালু কত পেলাম, আলফা স্কোয়ার বাই 2, আর x ইকুয়াল টু 0 তে কত দেওয়া আছে, হাফ দেওয়া আছে। তাহলে আমরা আর f অফ 0 কত, f অফ 0 হাফ, x ইকুয়াল টু 0 তো হাফ। তাহলে f অফ x যদি সন্তত হয়, সন্তত হলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 f অফ x আর ওই ফাংশনের ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু, এর ভ্যালুটা কত আলফা স্কয়ার বাই 2, এর ভ্যালু হাফ, তার মানে আলফা স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আলফা ইকুয়াল টু কত প্লাস মাইনাস 1, এটাই आंसर। খুবই ইজি প্রবলেম, আর এইচএস এ অনেকবার এসেছে প্রবলেমটা, খুব ভালো প্রবলেম। নেক্সট প্রবলেম, দেখো একটি প্রবলেম, যদি এটাও এইচএস এসছে অনেকবার, যদি f of x 1 minus cos 2x by 2x square যখন x not equal to 0 আর যখন k x এর ভ্যালু 0 x এর ভ্যালু 0 তখন k অপেক্ষক t x equal to 0 বিন্দুতে সন্তত হলে k এর মান কত। খুবই ইজি প্রবলেম, সলিউশন সন্তত বলে দিয়েছে, তাহলে সন্তত যে শর্ত আমরা অ্যাপ্লাই করব। প্রথমে আমাদের কাজ হবে কি, ফাংশনটাকে লিখে নাও, তাহলে 1 minus cos 2x by 2x square আর k এটা নট ইকুয়াল টু 0 তে আর এটা 0 তে। তাহলে এখানেও দেখো বাম পক্ষে লিমিট আর ডান পক্ষে লিমিট বের করার দরকার নেই, আমরা একদম লিমিটের ভ্যালুটা বের করব। লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 2x by 2x square ফাংশন লিখে আগে f of x কত হবে, লিমিট x টেন্ডস টু 0 ফাংশন কত
2x বাই 2x স্কয়ার। এরপরে তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো তো যে 1 মাইনাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x বাই 2x স্কয়ার, 2 2 কাটলো, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই x স্কয়ার, মানে হবে কি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x তার হোল স্কয়ার, এর ভ্যালু তো 1, মানে 1 স্কয়ার মানে কত 1। আর ওই ফাংশনের ভ্যালু কত ওই বিন্দু x 0 তে একদম 1, মানে x 0 থেকে তাহলে f অফ 0 ইকুয়াল টু কত k। তাহলে আমরা লিমিটের শর্ত জানি যে f অফ x যদি সন্তত হয় অপেক্ষক t সন্তত হলে কি হবে, কি শর্ত, লিমিট x টেন্ডস টু 0 f অফ x ইকুয়াল টু f অফ 0, এর ভ্যালু কত 1 আর এর ভ্যালু k, তাহলে এটাই आंसर। তাহলে নির্ণয় k এর ভ্যালু 1। তো দেখো সন্তত খুবই ইজি একটা চ্যাপ্টার, তোমরা নিজেরাই করে নিতে পারবে বাকি প্রবলেমগুলি। তো তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আমরা নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। আর অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো খুবই প্রয়োজন, নেক্সট আমরা সেই চ্যাপ্টারগুলো করার জন্য খুবই চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।